আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি শিলপাটায় চান্দা শুটকির ভর্তা মায়ের হাতের। মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। আশা করি এইরকম করে চান্দা শুটকির ভর্তা শিলপাটা বানিয়ে খাবেন। আসুন দেখাই, শেয়ার করছি আপনাদের সাথে। আর ভর্তাটা কিন্তু আবারও বলে দিচ্ছি, মা বানিয়েছে। বসানো হয়েছে তাওয়াটাও গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চান্দা শুটকি, আর আছে সাথে ছোট ছোট ট্যাংরা মাছের শুটকি। এখন এগুলোকে ভালো করে ভেজে নেওয়া হবে। শুটকিটাকে এখন ভালো করে ভেজে নেওয়া হবে বা তেলে নেওয়া হবে। শুটকিটা একেবারে ভাজা হয়ে গেছে বা তালা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলা হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচটাও তেলে নেওয়া হবে। কাঁচামরিচটা ভাজতে কিন্তু একটু সময় লাগে, তো এগুলো এখনও ভাজা হয় না, আর একটু ভেজে নেব। এই তো কাঁচামরিচটাও একেবারে ভাজা হয়ে গেছে, এখন এটাও আমি নামিয়ে ফেলব। শিলপাটা নেওয়া হয়েছে, শিলপাটার মধ্যে দেওয়া হয়েছে ভেজে রাখা কাঁচামরিচটা ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে লবণ। এখন লবণ আর কাঁচামরিচটা ভালো করে বেটে নেওয়া হচ্ছে। আর দেখেই বুঝতে পারছেন ভর্তা বানাচ্ছে মায়ের হাতে ভর্তার মজাই অন্যরকম। মায়ের হাতে ভর্তা কেন, সব রান্নাই। দেওয়া হচ্ছে চান্দা শুটকির সাথে আছে ছোট ছোট ট্যাংরা মাছের শুটকিগুলো ভালো করে ধুয়ে দেওয়া হয়েছে। এখন শুটকিটাকে ভালো করে বেটে নেওয়া হচ্ছে। এখন শুটকির সাথে মরিচ আর লবণ মাখানো, মানে লবণ মেশানো কাঁচামরিচটা একসাথে মেশানো হচ্ছে। এটাকে ভালো করে বেটে নেওয়া হবে। দেওয়া হচ্ছে পেঁয়াজ। আমরা কিন্তু পেঁয়াজটা সবসময় আধ ভাঙ্গা করেই খাই ভর্তার মধ্যে। দেখতে পাচ্ছেন এরকম আধ ভাঙ্গা করে পেঁয়াজটা খেলে না, ওই ভর্তাটার টেস্টটাই অন্যরকম আসে। ভর্তা একেবারে রেডি। এখন এটা ভালো মতো মিশালেই হয়ে যাবে। তৈরি হয়ে গেছে চান্দা শুটকির ভর্তা। চান্দা শুটকি সাথে আছে ছোট ট্যাংরা শুটকি, একেবারে রেডি। এখন ভালো মতো মিশালেই ভর্তা হয়ে গেছে। শিলপাটা বেটে মায়ের হাতের শুটকির ভর্তা তৈরি হয়ে গেছে। চান্দা শুটকির ভর্তা, শিলপাটায় বেটে চান্দা শুটকির ভর্তা, মায়ের হাতের শিলপাটায় বাটানো ভর্তাটা, মানে কি বলবো, জিভে জল চলে এসছে। শুধু আমার মা না, আমি বলবো দুনিয়ার সব মায়েদের হাতের রান্না তুলনায় হয় না, এর মতো মানে কারোর সাথে হয় না। তো এইরকম করে যদি বাসায় মা থাকে তাহলে মায়েদের দিয়ে এরকম করে ভর্তা বানিয়ে খাবেন, আর যদি না থাকে নিজেরাই ভর্তা বানিয়ে খাবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।